কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে। আপনাকে আজকে হোক কালকে হোক আপনার ইন্ডিজিনাস পিপুল অর্থাৎ দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগুন। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে কই থেকে? তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল ইজে আপনার হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ এবং তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনালি, বাট সে একটু লো প্রোফাইলে থাকে। সোহেল কোচ, তো তারা কেন পারবে না? পারবে। আর ওই লেভেলে এটাও আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে কোচের খুব একটা বেশি করণীয় নাই। একটা কোচেরও কিন্তু ওই 2-3টা কাজ। এক নম্বর কাজটা হলো একটা কোচের হয় যে তার সে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করবে। ক্যাপ্টেন ইজ দ্য বস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যাকেই ক্যাপ্টেন করেন তার ফ্রিডম থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে এবং হি উইল কল অল দ্য শটস। মাঠের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা ক্যাপ্টেন নেয়, কাজে ক্যাপ্টেন ইজ মেইন। কোচের কাজ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা টুর্নামেন্ট খেলতে গেছে, একটা ম্যাচ খেলতে গেছে, কী প্ল্যানটা হবে আগের দিন পরের দিন, কোচকে সেই সাপোর্টটা সে দিয়ে যাবে। এক। 2 নম্বর কোচের আর একটা কাজ থাকে ফাইনাল পয়েন্টস। জাতীয় দলেরা যারা খেলতে আসেন ন্যাশনাল টিমে তারা কিন্তু আনকোড়া প্লেয়ার আসেন না, তারা কিন্তু খেলেই আসেন অনেক দিন থেকে। হ্যাঁ, ইয়াং প্লেয়ার আসে, সিনিয়র প্লেয়াররা থাকে, বাট তাদেরকে শেখানোর কিছু নাই, বেসিক জিনিস শেখানোর কিছু নাই, তাদের ফাইনাল পয়েন্টসগুলো দেখাইতে হবে, ছোটো ছোটো জিনিস। যে সেই কাজ, তাকে উদাহরণ দিই আপনাকে, আপনি সৌম্য সরকারের কথা যদি ধরেন, সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস। এইটা হলো কোচের কাজ। আর 3 নম্বরটা হলো কোচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার। ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখা, সুন্দর রাখা, এইটা হলো একটা কোচের কাজ। কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে, শোনা যায়, আপনারা বলেছেন। বাট এটার হয়তো ইনকোয়ারি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমি মনে করব এরকম কোচ, উই নিড এ কোচ যে হু শুড বি এ ফাদার ফিগার, এবং সব কিছু দেখাই দেবে, ফাইনাল পয়েন্টগুলি সব দেখাবে। কাটা সালাউদ্দিন, ইয়েস, কেন পারবে না? কেন পারবে না সালাউদ্দিন? অবশ্যই পারবে। সালাউদ্দিনের সে অভিজ্ঞতা আছে এবং তার সঙ্গে যে সিনিয়র প্লেয়ার আছে, ইফ ইউ ক্যান মেক এ টিম, এবং তার নিজের হি উইল কল দ্য শটস, সে করবে। সালাউদ্দিন ইজ কেপেবল, সোহেল ইজ কেপেবল, বাট আমি সালাউদ্দিনকে একটু আগিয়ে রাখবো, কারণ সালাউদ্দিনের ওই ইটা আছে, প্রোঅ্যাক্টিভ ভাবটা একটু বেশি। একটা কোচের ওই জিনিসটাও লাগে, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। খালি থিওরিটিক্যাল হলে তো হয় না, প্র্যাকটিক্যাল কিছু জিনিস তাকে করতে হবে। আমি মনে করি এখন সময় আসতেছে আমাদের। কিন্তু দেখেন, আমি অনেক কথা বলেছি, আপনারাও বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল কোচগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করি না কেন। ওয়াই নট উই ক্যান হ্যাভ এন অ্যাসিস্ট্যান্ট কোচ, মেইন কোচ ঠিক আছে, হেড কোচ আছে, আমরা তার সঙ্গে আমরা অ্যাটাচ করব। লেট হিম লার্ন, লেট হিম গিভ ইনপুটস। অন্য সময় সে কোচের সঙ্গে কথা বলবে। ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে আমাদের অনেক প্লেয়ারদেরকে, ভাষার, সেই ভাষাটা তো সেও কোচের সঙ্গে বসে তাদের সঙ্গে শেয়ার করতে পারে, অনেক কিছু পারে। কাজে এই জিনিসগুলো করতে হবে। শুধু তাই না, সেই অ্যাসিস্ট্যান্ট কোচই থাকলে সে খালি টিমের হ্যান্ডেলই করবে না। আজকাল ক্রিকেটে কিন্তু, মডার্ন ডে ক্রিকেটে কিন্তু আপনাকে দেখবেন আমরা ডিআরএসই তো ঠিকমতো নিতে পারি না। আমরা যখন নেওয়ার না তখন নিয়ে নিছি, আবার যখন দরকার তখন দরকার না তখন নিয়ে নিছি। তো এইগুলো কিন্তু বোঝার ওপর আছে। তো আমি আইন নিয়ে কাজ করি, আমি চিফ ম্যাচ রেফারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এইগুলো তাদেরকে একটা সময়ে প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট, এগুলো তাদেরকে নিয়ে বসতে হবে। ওই যখন নাকি তারা ট্রেনিং করে এই জিনিসগুলো অ্যাসিস্ট্যান্ট কোচ করতে পারে। তার সঙ্গে তার ভাষার তাদের সমস্যা হবে না, ভাষার কোনো সমস্যা হবে না, বাংলাতেই বলবে যে এটা। কাজেই একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা অ্যাডিশনাল কোচ বা যেভাবে বলি, আই থিঙ্ক সময় এসে গেছে আমাদের ওইদিকে যাওয়ার।